সূর্য ডুবে গেলে যেমন নিজের ছায়াটাও পাশে থাকে না, ঠিক তেমনই এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। আর স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানেই শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমার এই ছোট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন হলো রান্নাঘর পরিষ্কার করা হয় না, তাই আজ হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। পুরো যে উপরে যে ফ্যানটা থাকে, অ্যাডজাস্ট ফ্যান, ওই ফ্যানটা আগে খুলে তারপরে গরম পানি দিয়ে ওটা ধুয়ে নিয়েছি। আর সাইডে যে দেওয়াল থাকে, তারপরে চুলার নিচে আশপাশ মানে পুরাটাই আর কি ক্লিন করেছি। আর এই যে জানালার যে সাইডে একদম কর্নারে একটু লাল লাল হয়ে গেছে, এগুলো না উঠলো না, এগুলো খুবই ঘষাঘষি করেছিলাম, তবে এটা উঠে নাই আর কি, লাল হয়ে আছে। তো আর গ্রিল যেগুলো ছিল, তো গ্রিলের ময়লাটা উঠে গিয়েছে, এগুলো সুন্দর পরিষ্কার হয়েছে। তো আজকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তো রান্নাবান্নার ঝামেলাতে বেশি যায়নি, হালকা পাতলা করে খেয়েছিলাম। আর এখন হচ্ছে রাতের দিকে ভেবেছিলাম যে রাতেই রান্না করব। তো এই যে সন্ধ্যার পরপরই হচ্ছে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম, আর অল্প একটু গরু মাংস নিজেদের জন্য রান্না করে নিয়েছি। আর এখন যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা হচ্ছে আমি নাস্তা করে নিয়েছি, নাস্তার ভিডিও আর করতে পারিনি, খুব একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আমার হাজব্যান্ডকে নাস্তা করিয়ে দিয়েছি, উনি অফিসে চলে গিয়েছেন। তারপরে আমি জানালাগুলো আর কি পরিষ্কার করছি। সবগুলো জানালাই আজকে পরিষ্কার করে নিয়েছি, তবে সবটুকু আপনাদের মাঝে শেয়ার করিনি, অল্প অল্প অংশ শেয়ার করেছি। একদম হালকা করে পানি দিয়ে ভিজিয়ে তারপরে হচ্ছে এক একটা করে গ্রিলের প্রত্যেকটা অংশই মুছে নিয়েছি। আর বেশ একটা ময়লা হয়নি, তারপরও বাতাসের কারণে তো ময়লা হয়েই থাকে। আর থাইগুলোও মুছে নিয়েছি। আর এই জানালা পরিষ্কার করতে গিয়ে হাতে কত জায়গায় যে ব্যথা পেয়েছি, কত জায়গায় যে মানে এমন জোরে ব্যথা লেগেছে, তো আর বলার বাইরে। এগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট হয়, আসলে যারা করে তারা বোঝে। আর এই যে এখন হচ্ছে কিছু শাক কিনেছিলাম আর কি, নিচে গিয়েছিলাম সবজি আনতে। তো এখানে হচ্ছে ডাঁটা শাক নিয়েছি, আর ঢেঁড়স এনেছি, আর কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, তো কাঁচামরিচটাও নিয়ে এসেছি। চেষ্টা করছি মেয়ে ঘুম থাকতে শাকটা বেছে ফেলার জন্য, তবে মেয়ে কিন্তু এর মধ্যে উঠে গিয়েছিল, আর শাকটা বাছতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল আর কি। দুপুর 12টায় বেজে গিয়েছিল, তারপরে হচ্ছে তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছিলাম। বিয়ের আগে হাতে যখন একটু কালো দাগ পড়তো, যখন আম্মু যখন লতি কাটতো, তখন যদি আমাকে বলতো, আমি তো করতামই না, মানে বিয়ের আগে কখনো লতি কাটেনি। কলার যে কষটা থাকে, ওই কলার কষ বা অন্যান্য আঠা বা এরকম কিছু যদি হাতে লাগতো, খুবই বিরক্ত লাগতো, আর কোনো কিছু আর কি ধরতে ইচ্ছা করতো না এই কারণে। আর এখন যে সংসার করতে এসে কত কিছু যে মেনে নিতে হচ্ছে, আসলে দুই হাতে একটা দিনও বাদ যায় না, মানে ব্যথা পেতে বা কাটতে। দেখা যায় কি র্যাকের সঙ্গে লাগে, তারপরে দেওয়ালের সঙ্গে, গ্রিলের সঙ্গে একটা না একটা মানে ক্ষত হয়েই থাকে। এরপরে আসে যে তেল, মানে রান্না করার সময় আর কি তেল ছিটে আসে। আবার অনেক সময় দেখা যায় ছুরিতেও হাত কেটে যায় বিভিন্নভাবে, অনেক কিছু কাটতে গিয়ে। তো এইভাবে আর কি আমার হাতটা না মানে বেশি এখন একটু বেশি মানে প্রেশারে আছে। তো তারপরেও এভাবে করে আর কি সব কাজকর্ম করতে হচ্ছে, যেহেতু আর কেউ নেই করার। তো আমার মেয়েকেও দেখতে হয়, আবার সংসারে সব কাজ করতে হয়। তো এই যে যখন দেরি হয়ে গিয়েছে, তো আজানও দিয়ে দিচ্ছিল, এরপরে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, আর এদিকে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ঢেঁড়সও কেটে নিয়েছি, এটা এখন ভাজি করা হয়ে গিয়েছে।
ঢেঁড়স ভাজিটা এভাবে একটু হালকা শুকনা শুকনা হলে খুব ভালো লাগে। অনেকে আছে যে একটু কাঁচা কাঁচা আর কি রাখে, সবুজ সবুজ, তো ওইটা না আমার খেতে ভালো লাগে না। আমি এভাবে করে একটু বেশি সময় ধরে ভেজে নিই। ভিডিওর এ পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে এখনও থেকে থাকেন তো বলবো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা যায় কি লাইকের পরিমাণে কিন্তু কমেন্ট বেশি আসে, আর ভিউটা যত আসে তত পরিমাণ লাইক পড়ে না। এতে করে বোঝা যায় যে যারা ভিডিও ক্লিক করে সবাই কিন্তু ভিডিওটা দেখে না, অনেকে আছে অল্প একটু দেখেই চলে যায়, আবার অনেক ভালোবাসার আপুরা যারা আছে তারা হচ্ছে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে, এটা আমি বিশ্বাস করি। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও, সন্ধ্যায় আমি আমার মেয়ের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। তো এখানে হচ্ছে নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে একটু বরবটি সিম দিয়েছিলাম। তো এভাবে করে নুডলসের একটা পাকোড়া বানিয়ে দিব। এর মধ্যে লবণ দিয়েছি, আর যে স্বাদে ম্যাজিক মশলা থাকে ওগুলা 1 প্যাকেট দিয়েছি। আর এখানে একটু সামান্য ময়দা দিয়ে দিয়েছি, ময়দা দিয়ে এবার এটা একটু মাখিয়ে আঠা আঠা করে মাখিয়ে নিয়েছি। আর এই যে তেলে হালকা ভেজে নিব, এখন হালকা তেলে আর কি ভাজবো। বাচ্চারা একা একা কোনো খাবারই ভালো করে খেতে চায় না, যখন দেখে যে 2-3 জন বাচ্চা আছে একসঙ্গে তারা খাচ্ছে, ওদের দেখা দেখি না সেও খেতে চায়। তো বাচ্চাদের আমার মনে হয় কি সব বাচ্চারাই প্রায় এমন, মানে বাসায় অনেক বাচ্চা আছে খেতে চায় না একা একা, আবার দেখা যায় বাইরে গেলে অন্য সব বাচ্চাদেরকে দেখলে ওরা আবার ওই জিনিসটা খেতে চায়। তো এই যে আমি ওর মেয়ের জন্য এখানে বানাচ্ছিলাম নাস্তা, আর হচ্ছে এদিকে কিছু কাঁচামরিচ বেছে রেখেছিলাম। তো ওইগুলো শুকিয়ে যাবার পরে এরপরে হচ্ছে এই যে বক্সে করে কাগজ বিছিয়ে তারপরে হচ্ছে বক্সে করে রেখে দিচ্ছি। এভাবে করে কাঁচামরিচ রাখলে বেশ অনেক দিন আর কি ভালো থাকে, আমি দেখেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।